চলো আজকে তোমাদের পুরুলিয়ার কিছু জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। পুরুলিয়ায় শীতকাল মানে দ্বিতীয় দার্জিলিং। তো চলো, আমিও বেরিয়ে পড়েছি, তোমরাও চলো, তোমাদের নিয়ে সাথে নিয়ে চললাম আমি। এটা পুরুলিয়া অযোধ্যা পাহাড় যেতে বেশ সুন্দর গ্রাম, চারপাশে আখ, সর্ষে ফুল, প্রচুর জিনিস দেখার মতো, অপূর্ব সুন্দর। এমনি বাড়িগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। বেশ কিছুটা পথ আর বাকি, আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, প্রকৃতির সৌন্দর্যতা যদি নেবার আছে তো অবশ্যই পুরুলিয়া এই সময় চলে এসো। যারা ঠান্ডা নেবে বা প্রকৃতির সৌন্দর্যতা অনুভব করবে, উপভোগ করবে, চলে এসো। দারুণ দারুণ গ্রাম, দেখো কি সুন্দর মাটির বাড়ি, কিন্তু কেউ বলবে এগুলো মাটির বাড়ি, কী সুন্দরভাবে সাজানো গোছানো। তো আমাদের গাড়ি ছুটছে, আমরা খুব আনন্দ করছি যে আমরা এরপরে পৌঁছে যাব অযোধ্যা পাহাড়। পুরো অযোধ্যা পাহাড় ঘুরবো। দার্জিলিংয়ে যেমনি পাইন গাছ ভর্তি, এখানে সেমনি প্রচুর, জানি না কী গাছ, যাই হোক শাল পলাশ এইসবই হবে। পুরুলিয়ায় তো পলাশ বিখ্যাত, তো এই সবই গাছ আছে, শাল পলাশ, দেবদারু, এইসব গাছই আমাদের দিকে থাকে পুরুলিয়াতে। তো যাই হোক, আমরা সমস্ত গাছ দেখতে দেখতে আনন্দের সহিত অপেক্ষা করছি যে আমরা এবার কোথায় যাব। অযোধ্যা তো ঘুরেছি, এরপরে অযোধ্যার কোন কোন জায়গা দেখব প্ল্যান করছি, সবাই আনন্দ করছি গাড়ির মধ্যে, আর গাড়ি আমাদের ছুটছেই। তো এই দেখো সামনে পাহাড়, আর এই আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলেছি। আঁকাবাঁকা রাস্তা, সামনেই পাহাড়, অযোধ্যা পাহাড়, ভারী সুন্দর, ভারী মনোরম দৃশ্য। আমরা পৌঁছে গেছি। এই দেখো বুড়বুড়ি সীতাকুণ্ডু, মানে এখানে সীতাকুণ্ডু আছে যেখান থেকে বুড়বুড় বুড়বুড় করে, এই দেখো বুড়বুড় করে কাটে, মানে কথাই আছে যে এখানে রামচন্দ্র নাকি এসেছিলেন, বান মেরেছিলেন, সীতা যখন জল তেষ্টা পেয়েছিল তখন এইখান থেকে তীরের ইয়েতে আঘাতে নাকি এইটা হয়েছে, তার থেকে এই জল দেখতে পাচ্ছিস, জলটা স্বচ্ছ, কত সুন্দর, তো প্রচুর মানুষ আসছে দেখতে। আমরাও দেখলাম, ভিডিও করলাম, চলে এলাম। আর দেখো ওইখানে মানুষ ভিডিও করছে, তো আমরা ওইখানে যাবো ভাবছি। তো ওই ঝর্ণার জল পাশ দিয়ে পড়িয়ে যাচ্ছে, কিন্তু ওর সাথে কিন্তু সীতাকুণ্ডুর কোনো সম্পর্ক নেই, এটা একদম আলাদা। তো যাই হোক, মানুষের ভিড়, পুরুলিয়াতে অনেক মানুষ এসছে বাইরের থেকে, মানে আমাদের পশ্চিমবাংলার আশেপাশ থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ এসছে এই অযোধ্যা পাহাড় এই সময় দেখতে। তো দেখো আমার পুটকি, আমার ছোটো কন্যা কেমন ডান্স করছে। আমার মেয়ে নামেনি, আমার ছোটো কন্যা নেমেছে আমার সাথেই, ওর উদ্যোগেই আমি নেমেছি। তো দেখো ওর কত ফুর্তি, ওকে বারণ করছি যাস না, অনেক গভীর আছে জলটা, অনেকটাই ডিপ। ছোট্ট ঝর্ণা উপর দিয়ে নেমে আসছে। পুরুলিয়ায় জল সংকট দেখো, কিন্তু এখানে কত জল, যত ঝর্ণা বয়ে চলে যাচ্ছে এখান দিয়ে। তো আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিলাম, সুন্দর প্রকৃতি, সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়ে আমরা চললাম। কোথায় যাচ্ছি জানো? মার্বেল লেক। তো দুপাশে প্রচুর দোকানপাট আছে, আর দিকে আমাদের পেটেও প্রচুর খিদে পেয়ে গেছে, পেট কু করছে খিদেতে। তো আমরা খাবো, কিন্তু তার আগে আমরা ঘুরবো। তো কেনাকাটা চলছে, যার যা পছন্দ সে কেনাকাটা চলছে। এখানে দেখো মুখোশ, আমাদের এখানে মুখোশ গ্রাম আছে, তো এখানে সেই মুখোশ বিক্রি হচ্ছে। মুখোশ গ্রাম হচ্ছে চড়িদা, আমরা সেখানে যাওয়া হয়নি, মানে দাঁড়াবার সময় নেই। চলে এসেছি মার্বেল লেক। মার্বেল লেকে এসে নিয়ে প্রচুর মানুষ, দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, আর খুব সুন্দর মার্বেল লেকটা দেখার মতো। তো আমার মার্বেল লেক এই নিয়ে দুবার আসা হলো, গত বছরেও ঠিক এই সময় এসেছিলাম, আবার এই বছরেও চলে এসেছি। তো ঘুরে নিচ্ছি, ফটো ভিডিও, কারণ আমরা ক্রিয়েটার। যাই হোক, এখন আর ফেসবুক অত মন নেই, তো ঘোরাঘুরি ফটো ভিডিও করছি, ছাড়ছি নিজের আনন্দে। তো এইদিকে আমার কন্যাশ্রীও দাঁড়িয়েছে, আর প্রচুর প্রচুর মানুষ, সাথে সবাই আনন্দ করছি, এনজয় করছে। পুরুলিয়ায় এসছে, ঠান্ডা, কিন্তু এই সময়টা গরম, আমি কিন্তু সোয়েটার খুলে দিয়েছি, এত গরম লাগছিল, রোদটা তেজ। আমরা যাচ্ছি জলের সামনে, গিয়ে নিয়ে ফটো ভিডিও করব। সেই গুটি গুটি পায়ে চললাম।
অনেকে আবার মার্বেল লেক থেকে মার্বেল কুড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখলাম সেটাও, সবাই মার্বেল বেছে বেছে নিয়ে যাচ্ছে। আমরা এইখানে যে যার মতো ফটো ভিডিও করছি। এই দেখো, ওইদিকে আমার বান্ধবী ফটো করছে, ভিডিও করছে, এদিকে আমি করছি। তো বেশ মজা লাগছিল আমাদের দুজনের। আর প্রচুর প্রচুর ফটো তুলে নিয়েছি, দেখছো, ও ক্যামেরা করছে, আমিও করছি। নিয়ে এরপরে আমরা ওখানে বলা বলি করছি আমরা কিন্তু খাবো, খুব খুব খিদে পেয়েছে প্রচুর, অনেকক্ষণ হয়েছে, সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। এদিকে এরাও ফটো ভিডিও করছি দেখে চলে এলো কুরকুর কুরকুর করে। তো সবাই মিলে একটা ভিডিও করে নিলাম, সাথে ফটোও তুলে নিলাম। আর আমার একটা স্বভাব আছে, ফটো তুলতে গিয়ে ভিডিও হয়ে যায়। এই দেখো, যেমন এইটা ফটো তুলতে গেছি কিন্তু ভিডিও হয়ে গেছে, যখন ভিডিও হয়ে গেছে ভিডিওর সাথে সাথে ফটোও তুলে নিয়েছি। তখন ভিডিওটা কেন বন্ধ করি, করেই নিই। এটা আমার হয়, তোমাদের কার কার হয়? তো খুব সুন্দর জায়গা, তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানিও। আর যারা প্ল্যান করছো ঠান্ডা একটু উপভোগ করতে চাও, তাহলে চলে এসো আমাদের পুরুলিয়াতে। অবশ্যই এই সময়টায়, এই ডিসেম্বর জানুয়ারি, দারুণ দারুণ দারুণ, একদম দ্বিতীয় দার্জিলিং, তো সত্যিই দ্বিতীয় দার্জিলিং। তো আমরা মার্বেল লেক থেকে উঠে চললাম। কাপ নেব, কফি এনেছি কিন্তু কফি কাপ আনিনি। তো ওদের কাছে আমার বান্ধবী দুটো কফি কাপ কিনে নিল। আর এগুলো কি জানো, খেজুর পাতা, কচি কচি খেজুর পাতা দিয়ে এরকম ওরা জিনিস বানায়, খুব সুন্দর দেখতে। তো সেইগুলো ওরা বানাচ্ছে, আমরা দাঁড়িয়ে দেখলাম, দেখে নিয়ে আমরাও চললাম, এবার খাবো, খিদে পেয়েছে। খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে আমাদের, যেগুলো ভিডিও করা হয়নি আমাদের। খেয়ে নিয়ে আমরা এবার চললাম বামনি ফলস। বামনি ফলসে অনেকটাই নামতে হবে, কিন্তু ভাবছি এক পা করে যাচ্ছি, আর ভাবছি যাবো না যাবো না, যাবো না যাবো না। তো ওই পুটকি দেখছো আমার ছোটো কন্যা, ওর পেছনে পেছনে আমরা হাঁটা দিলাম, চলো দেখা যাক কি হয়। সে তো যাবেই, সে নামবেই, তো তার উদ্যোগেই চলো আমরাও ওর পেছন ধরলাম, পিছনে পিছনে নামতে শুরু করলাম। বাপরে বাপ, ভাবছি আর যাচ্ছি, প্রচুর মানুষ যাচ্ছে। কেউ বলছে না বাবা আজ যাবো না, কেউ বলছে না না ঘুরে আসুন, খুব সুন্দর। এই করেও আমরাও চললাম, ভাবছি চলে এসেছি, ওপর থেকে জলের আওয়াজ পাচ্ছি, ভাবছি এই দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি, না হেঁটে চললাম। সত্যি সত্যি প্রচুর প্রচুর এনজয় করেছি আমরা। তো সেই ফিলিংসটাই আর কি বলছি। এই দেখো এখানে এসে গেছি, আমরা হচ্ছে ঝর্ণায় পৌঁছে গেছি। তখন আমাকে আমার বান্ধবী বলে না না এইটা নয়, আর একটু নিচে যেতে হবে গো, এটা নয়। আমি তো আঁতকে উঠলাম, এটা নয় আরও যেতে হবে। বলছে হ্যাঁ আর একটু যেতে হবে যদি পুরো ঝর্ণাটা দেখতে চাও। চলো, অনেক মানুষ এখান থেকেই ফটো ভিডিও করে চলে যাচ্ছে। আমরা করলাম, ফটো তুললাম, ভিডিও হালকা করেছি, করে নেমে গেলাম। না যখন যেতেই হবে তো চলো নিচে যাই। আর মনে মনে ভাবছি পারবো তো উঠতে, কারণ এখনই পাগুলো কাঁপছে, কলিযুগ, নামার সময় পা কাঁপছে, ওঠার সময় নয়। যাই হোক, মন স্থির করলাম, করে নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম, হাঁটি হাঁটি পায়ে চললাম বামনি ফলস। পৌঁছে গেছি, দেখো সামনে সুন্দর বামনি ফলস। কেমন লাগছে তোমাদের বলো? তো দারুণ 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 লেগেছে। তো বামনি ফলসের ফটো ভিডিও আমরা করে নিলাম। কত মানুষ নেমেছে, ওপর থেকে জলধারা নেমে আসছে। সত্যি আমাদের কত জলসংকট হয়, কিন্তু এখানে এত সুন্দর ফলস, এত সুন্দর জল, তাহলে আমাদের জলকষ্ট কেন হয় জানি না। যাই হোক, জলে নামলাম, নেমে পাটাকেও ভিজালাম, বেশ আনন্দই লাগছে। ঠান্ডা জল, ওপর থেকে নেমেছি, খুব খুব গরম লাগছিল। এই জলে একটু মুখটাও ভিজিয়ে নিলাম, তাতে যাতে শরীরটা ঠান্ডা লাগে। দেখো কত মানুষের ভিড়, যারা এখানে নেমে পাথরের উপরে বসে কেউ চান করছে, কেউ পা ধুচ্ছে, কেউ মুখ ধুচ্ছে। আর মোবাইল তো সবাইয়ের হাতে, ক্যামেরা সবাইয়ের হাতে, সব ব্লগ করছে, ভিডিও করছে। চলো আমরাও করে নিলাম। মনে একদম দারুণ একটা আনন্দ, এত সুন্দর ফল। সত্যি যদি নিচটায় না আসতাম তাহলে হয়তো এটা দেখতে পেতাম না। বান্ধবীর জোরেই নেমেছি, খুব খুব ভালো লাগলো। হয়ে গেল ফলস দেখা, ফটো ভিডিও সব হলো। এরপরে আমরা কিছুক্ষণ বসে আরাম করলাম, একটু জল খেয়ে নিলাম, নিয়ে আবার ওপরে ওঠা।
তো চলো, সেই সময় আর ভিডিও করিনি, যেহেতু আঁকা বাঁকা পথ পাথরের, সেই জন্য উঠে চলে এসেছি, তারপরে ভিডিও করেছি। আবার থকে গেছি প্রচণ্ড, তো ভাবছি একটু আখের রস খাবো। সামনেই আখের রস বিক্রি হচ্ছে, সেইখানে গিয়ে একটু আখের তো আখের রস খেয়ে নিলাম। খেয়ে শরীর মন সব শান্তি করে আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দির। তো এখানে বাবা ভোলানাথ আছেন। সত্যি দারুণ 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 প্রকৃতি সৌন্দর্যতা। তারপরে সবথেকে বড় কথা, যেখানে ভোলানাথ আছে সেখানটা তো অবশ্যই সুন্দর হবে, তাই না? তো সামনেই এক লক্ষ্মী মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির। আমরা সেখানে আগে ঢুকে লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিলাম, নিয়ে সেইখান থেকে আবার বেরিয়ে এরপরে আমরা শিব মন্দিরে যাব। তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো প্রচুর প্রচুর মানুষ, যেহেতু এখানে প্রচুর পিকনিক চলে বা হচ্ছেও পিকনিক, সেই জন্য। আর প্রচুর দোকানপাট মেলার মতো বসে গেছে। এটা মনে হয় সবসময়ই থাকে, যদিও গরমের সময় তো আসেনি, দুবার শীতকালেই এসেছি, দুবারই দেখলাম প্রচুর মেলার মতো বসে আছে জিনিসপত্র নিয়ে। আমাদের পুরুলিয়ায় যেসব জিনিস তৈরি হয় সেই সব জিনিসপত্র নিয়ে। এরপরে চললাম মন্দিরের দিকে। দেখো মন্দিরের চারিপাশটা দেখো কি অপূর্ব, পাহাড় দিয়ে ঘেরা, সবুজ গাছপালা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত এত সুন্দর, যা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। তো তোমরা যারা এখনও পুরুলিয়া আসোনি, একবারের জন্য অবশ্যই এসো পুরুলিয়া। এই শীতকালে নভেম্বর থেকে আমাদের মার্চে পলাশ দেখতে অনেকেই আসে। তো ঠান্ডা, যারা ঠান্ডা উপভোগ করতে চাও তারা অবশ্যই এসো। অপূর্ব সুন্দর এক শিব মন্দির, মানে মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। তো চলো তোমাদেরকে শিব মন্দির একটু দেখিয়ে নিয়ে আসি। আমাদের লহরিয়া শিব বাবাকে একটু দর্শন করে নাও। যারা আসনি বা যারা দূরে আছো, আসার সমস্যা, তারা এখান থেকেই বাবাকে দর্শন করো। জাগ্রত, আমাদের যে কোনো দেবী দেবতায় অবশ্য মন থেকে ডাকলে তাদের দেখা পাওয়া যায়। হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় ভোলানাথ, যাই বলো একজনই, তিনি ঠিক সাড়া দেবেন। তো চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো পুজো চলছিল সেই সময়, আমরাও একটু ঢাকা আছেন, ডেকে ঢাকা থাকে, একদম ডাইরেক্ট বাবাকে ছোঁয়া যায় না। এই দেখো আমাদের লহরিয়া শিব মন্দিরের শিব বাবা ভোলানাথ। এটা হচ্ছে যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেই জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ, অনেকটা জায়গা জুড়ে, আর অপূর্ব অপূর্ব সুন্দর, ঠান্ডা, যেন এখানে কিচ্ছু বলতে, ভাষা আমি প্রকাশ করতে পারছি না। সত্যি এত সুন্দর জায়গাটা না, মন্দির মানে একটা সুন্দর জায়গা। থকে গেছি হাঁটতে হাঁটতে, তো একটু নিজেকে ঠান্ডা করতে মন্দিরের এখানে বসে গেলাম। এই দেখো আমাদের কন্যাশ্রী ওইখানে বসে আছে, আর এই দিকে আমার শিব মন্দির। আর দেখো ছোটো কন্যা ছুটে ছুটে চলে এলো আমার কাছে, ও তিরিং বিরিং লাফিয়ে বেড়াচ্ছে। আর এইখানে কি সুন্দর করে লেখা আছে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অবশ্যই সবারই কর্তব্য যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নোংরা না ফেলা। নোংরা, যাদের মনে নোংরা তারা চারদিকেই নোংরা করবে। যাক, আমরা শিব মন্দির দেখে বেরিয়ে পড়লাম, ঠাকুর দর্শন করে বেরিয়ে পেলাম। দেখো নিচে বাস দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর বাস, এখানে প্রচুর পিকনিক চলে এই সময়। দেখো প্রচুর বাস আজকাল ওঠেও পাহাড়ে। তো এখানে শিব মন্দিরের পাশে লহরিয়া ড্যাম আছে, সেইখানে পিকনিক চলছে। তো আমরা লহরিয়া শিব মন্দির দেখে এবার কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আপার ড্যাম। আপার ড্যাম দেখতে যাচ্ছি। তো যেহেতু এখানে অনেকেই হাঁটা পথে যায়, যাতে আখের রস, কিছু ছোলা টোলা এইসব বিক্রি হচ্ছে, সব রাস্তার কিছুটা গিয়ে আমরা পৌঁছে গেছি আপার ড্যাম। বাচ্চারা খুব আনন্দ করছে, এপাশ ওপাশ করছে দেখার জন্য। তো আমাদের গাড়ি ছুটছে আপার ড্যামের ওপর দিয়ে। কিছুটা, এখন তো গাড়ি দাঁড় করানো যাবে না, কারণ এখানে গাড়ি দাঁড় করার নিয়ম নেই। এগিয়ে যেতে হবে, গিয়ে নিয়ে গাড়ি দাঁড় করিয়ে তারপর আমরা একটু ফটো ভিডিও করব। ওই যে দূরে গাড়ি দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, ওইখানেই যাবে আমাদের গাড়ি দাঁড় করাবে। আমরা গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েছি। সামনেই দেখো নীল, পুরো কি অপূর্ব না নীল আপার ড্যামের জলটা, দারুণ দারুণ দারুণ। অবশ্যই এসো যারা আসোনি। আমাদের পুরুলিয়াও যে সুন্দরী সত্যি, সেটা তোমরা দেখে যাও।
অনেকেই আমাদের ভাবে পুলে কিছু নেই, কিন্তু সত্যি পুলে অনেক কিছু দেখার মতো আছে। চলে এসো, গরমে এগুলো দেখতে পাবে না, তো শীতকালে এসো, আনন্দ পাবে। তো আমরা আপার ড্যামে ফটো ভিডিও করলাম, করে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হবে। সাথে খাওয়া হয়নি, দুপুরের লাঞ্চটাও করতে হবে। লাঞ্চেরও জায়গা আছে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেইখানে এবার আমরা যাব। দেখো কেমন লাগছে বলো অবশ্যই। আর যারা আসোনি তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, এসো, কম খরচে দার্জিলিং, দ্বিতীয় দার্জিলিং ঘুরে যেও। পুরুলিয়াতে এমন কিছু খরচ নেই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, টাটা বাই।